আপনি কে? আপনি কে এই হাসপাতালের ডাক্তার? উনি মারা গেছে তার আমি বলি সেদিকে খেয়াল না রাখলে কতক্ষণ বলবেন আপনাদের কাছে যা আপনাদের এখন আমাদের ডাক্তার মনে হইতেছে না। আপনাদের ডাক্তার পরিচয় দেয় ছিল কই সেই সময়? আমরা দর্শকের কথা বলবো, আমরা মুক্ত হই ভাই, হাসপাতালের দায়িত্বে আমরা তো মুক্ত হই না। আমি একটু জিজ্ঞেস করি, আপনি কি এই হাসপাতালের দায়িত্বে? তাহলে আপনি ভয় কে? একটা কথা ফারফার বলবেন না। ওনার সাথে আমরা ভদ্র আচরণের কথা বলছি, একটু উত্তেজিত হচ্ছে। আপনি কে? আপনি কে এই হাসপাতালের ডাক্তার? উনি এই দায়িত্বে, আপনি মাঝখান থেকে তো আলবাত যাচ্ছেন। সকালেই ভর্তি করছি আমাদের রুগী। হ্যাঁ, ভর্তি আমগো মা তো সুস্থ আছিল কিন্তু হালকা বলছে যে ব্যথা। তো ব্যথা যখন বলছে এরকম কাছে বলছি যে আমগো আলতাসনও দিছে, যে আমগো বাইরের তেনে করতে না করছে এখান থেকেই মানে করাইবো, এখান থেকে না করালে ডাক্তারে দেখবো না, এইটা বলছে পরে আমরা নিয়ে ভর্তি করছে। পরে মানে ওষুধ আনছে, ওষুধ আনিয়ে আমার মেয়েকে ওষুধ দিচ্ছে, মানে ক্যাটালগ পড়াইছে, ওইখানে শুই দিয়েছে। শুই দেওয়ার পরে দুপুরে খাবারের ভিতরে মানে একটা ওষুধ দিয়েছে, কইছে ভাত খাবার পরে ওষুধটা খাওয়াবেন। পরে ওইটা খাওয়াবার পরে মনে করেন এই ব্যথা হয়েছে। এর আগে মনে করেন 2 বা 3 বার মনে করেন বেডে নিচ্ছে, নিয়ে মানে দেখছে যে ঠিক আছে কিনা, বলছে যে না নর্মালি ডেলিভারি হবে, সমস্যা নাই এইটা। কিন্তু আমার একটাই কথা যে হেরা যখন বলছে যে আলট্রাসাউন্ডের এইটা রিপোর্টটা আমরা আনি নাই, যখন আমরা করি নাই তারা ই করতো যে আমরা এইটা করিয়া নিয়ে আনেন বাসার বাইরের থেকে আমরা করতাম থেকে করিয়ে আনি। তানিয়া পুরুষ বলছে না এটা দেখবে না, আমরা দেখবো না, আমাকে এখান থেকে করা লাগবে। তাকে ওইখানে তো আজকে করা যাবে না, তাকে ওইখানে কালকে করবে। এখন তো রুগী দেখছে জটিল, লইয়ে যাই তারপর বাচ্চারা মুড়ি বাড়ি করছে। আজকে তো আনছে অক্টোবরের 19 তারিখ আলট্রাসাউন্ড করা, সে রিপোর্ট দিয়ে তো আজকে আর কোনো কাজ নেই আছে। আজকে এর পেইন উঠছে, একে আলট্রাসাউন্ডের রিপোর্ট দেখবে, তারপর লেবার ওয়ার্ডে নেবে, যা করণীয় করবে। নতুবা তার এইখানে দায়িত্বরত কর্তব্য চিকিৎসকের পরামর্শ নেবেন নার্সরা, সেটা না করে তারা নিয়ে তার উপর প্রেশার ক্রিয়েট করে বাচ্চা বেবিটা মারিয়ে ফেলবে, এটা কোনো যুক্তি? কেন কর্তব্যরত চিকিৎসক এখানের যে তার সাথে যোগাযোগ কেন করে নেয়? আমাদের প্রশ্নই হচ্ছে এইটা। চিকিৎসার 100% চিকিৎসার অবহেলায় বেবি মারা গেছে, এটা তো শেরেবাংলা মেডিকেল থেকে। এবং মায়ের বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে, এতটা প্রেশার কি হিট করা হয়েছে একে। আমি বাচ্চার চাচা। এখানে যেটি হয়েছে যে আমাদের স্টিল বর্ন ডেলিভারি হয়েছে, এই রুগীটি দুপুরে ভর্তি হয়। স্টিল বর্ন বেবি ডেলিভারি হওয়ার পরে এই সময়টা যেটি হয়েছিল, আমাদের যিনি কর্তব্যরত সেবিকা ছিলেন উনি ডিউটিতে ছিলেন। তো যেটি হচ্ছে উনি যখন মনে করেছেন যে এটি তার পানি কমে গেছে এবং ওই সময়টায় লেবার পেন পানি কমে গেছে, উনি যেটি বলেছেন আমরা শুনেছি আগে আমরা ওনার কাছ থেকে শুনেছি, রোগীর পক্ষ থেকেও আমরা কথা শুনেছি। উনি বলেছেন স্যার পানি কমে যাওয়ার পরে আমাদের যে কাজগুলো করতে হয়, পার্টোগ্রাফ করা এবং রোগীকে ডেলিভারির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। স্যার আমরা ডেলিভারি যখন আমি শুরু করি তখন অলরেডি তার মাথা নিচের দিকে ছিল। মাথা ডেলিভারি করানোর পরে আমি করানোর সময় সাথে সাথে যখনই দেখি যে রোগীটির মানে বাচ্চাটির নবজাতকের গলায় কর্ড পেঁচানো আমি সাথে এবং রোগীটি একটু খারাপ, তখনই আমি আমার এমার্জেন্সি মেডিকেল অফিসারকে জানাই এবং আমরা আমাদের যে সর্বোচ্চ যে চেষ্টাগুলো করে থাকি, ডেলিভারির যে প্রক্রিয়াগুলো আমরা সেটি করাই এবং পাশাপাশি রোগীটিকে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। উনি এখানে অবহেলা যেটি উনি বলতেছেন, আসলে তো এটি পরবর্তী বিষয় আমরা দেখার বিষয়, যেটি উনি স্টেশনে ছিলেন, এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং উনি যেহেতু এটি একটি ডেলিভারি যখন পানি কমে গেছে এবং বাচ্চাটি নিচের দিকে হয়েছে এবং এটি আগে এই মায়ের আরও বাচ্চা আছে, নর্মাল ডেলিভারি হয়েছে, সেই বিবেচনায় উনি যেহেতু এটি জরুরি ছিল ডেলিভারি করানোর, উনি ডেলিভারি প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছিলেন। এটি সম্পূর্ণ এটি আপনি জানেন যে আমাদের এই হাসপাতালের প্রধান হচ্ছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক মহোদয় স্যার। উনি যেভাবে ব্যবস্থা নেবেন উনি অবশ্যই উনি এটি চাবে যে একটি সঠিক সিদ্ধান্ত হোক এবং যেভাবে হবে সেভাবেই আমরা পেটে চাপ দিয়েছে, প্রেশার দিয়েছে অনেক, নার্স মহিলা। স্যার আমি তো এই সময় কিছু বুঝি না স্যার, আমার তো খুব মানে
ছিল স্যার, আমি কিভাবে কি করবো স্যার, ডাক্তাররাই তো ভালো বোঝে। হ্যাঁ স্যার। মানে মা বাচ্চা মারছে এখন মা মরবে এই না, এই কি নেই মামলা গো। আমার ঘর নর্মাল হয়েছে সব সাগরতি মেডিকেল, হ্যাঁ ট্রলি আছে, ট্রলির ব্যবস্থা আছে, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, কিন্তু আপনার এখানে তো কিছু নাই, কিন্তু আমি হাজবেন্ড আছে।